এটা সুন্নত তরিকা। আর একটা সুন্নত আদায় করলে তার দাম কত জানেন কি ভাই জানেন? একটা আজ্ঞা সুন্নত, কেউ যদি আজ্ঞা একটা সুন্নত আদায় করে তার জীবনে প্রতিষ্ঠিত করে, সুন্নত একটা করেছে প্রতিষ্ঠিত করার নিয়মে না, জানেই না যে এটা সুন্নত তরিকা, না জানার বিনয়েও নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার জীবনে আপনার একটা সুন্নত আদায় করে, আপনার একটা সুন্নত যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে বলেছেন, নবী গো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, কোন মানুষ যদি তার জীবনে একটা আপনার সুন্নত আদায় করতে পারে, একটা সুন্নত আদায় করার সঙ্গে সঙ্গে মিয়াতা শাহীদান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উপকৃত কি সবাই হতে পারবে? যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, সবাই কি উপকৃত হতে পারবে? পারবে না। উপকৃত কারা হবে? আল্লাহ পাকের কোরআন শুনে উপকৃত হবে কারা? স্বয়ং মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এর ফায়দা সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, তার হাবিবকে ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি বক্তৃতা দেন, আপনি কোরআনের কথাগুলো মানুষদের সামনে উপস্থাপন করেন, লেকচার দেন। কিসের কথা? কোরআনের কথা। এবার ঠিক না? এই যে কোরআনের কথা বলার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন, এমন একখানা কিতাব আল্লাহ পাক দিয়েছেন, বলুন তো এই কিতাবের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পেরেছে? এমনকি সন্দেহে যে লেশমাত্র চিহ্ন, এই সন্দেহের চিহ্নটুকু প্রকাশ করতে সক্ষম হয়নি। এটা এমন একটা কিতাব আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে উপঢৌকন দিয়েছেন যে এমন একটা কিতাব, there is no doubt in it in the Quran, যে কিতাবের ভিতরে, যে কোরআনের ভিতরে ভুল তো অনেক দূরের কথা, কিঞ্চিত পরিমাণ সন্দেহের লেশমাত্র চিহ্নটুকু পর্যন্ত রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের কথা আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন। কেন? পরবর্তী অংশের মাধ্যমে আল্লাহ পাক তার জবাব দিয়েছেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনার এই ওয়াজের দ্বারা, আপনার এই বক্তৃতার দ্বারা, আপনার এই লেকচারের দ্বারা তারাই উপকৃত হতে পারবে যাদের ভিতরে কি থাকবে? ঈমান। ঈমান থাকবে। তাহলে ঈমান বাড়ায় আল্লাহ পাকের কোরআন শুনে উপকৃত হতে পারবে। ঈমান যদি না থাকে, সারাদিন সারা রাত, কেন বছর পর বছর, শত শত বছর যদি কোরআন শুনে কিঞ্চিত পরিমাণ উপকৃত হওয়ার কোনো আশা নাই। এখন আসেন, ঈমানদার কারা? ঈমানদারের পরিচয় কি? কাকে আমরা মুমিন বলব? কি ভাই, মুমিন কাকে বলব? ঈমানের পরিচয় কি? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঠিক না? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতে এই মুমিনদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক নসিহত দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেছেন। আচ্ছা বলুন তো, মুমিন আর মুসলমান এই দুটোর ভিতরে মুমিন হওয়া সহজ না মুসলমান হওয়া সহজ?
বলেন বলেন মুমিন আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য, ফার ডিফারেন্স। মুমিন হওয়াটা সহজ, কিন্তু মুসলমান হওয়াটা অত সহজ। মুমিন হতে চাইলে যে কোনো মুহূর্তে একজন মানুষ মুমিন হতে পারবে, কিন্তু মুসলমান হতে চাইলে সে সহজেই মুসলমান হতে পারবে। তাহলে মুমিনটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ এক কথা যেটা জবাব দেওয়া, সেটা হচ্ছে যে আল্লাহর উপরে কোন মানুষ যদি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে মুমিনদেরকে বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনে, তো ওই মানুষটা মুমিন। কথা বুঝলেন না? বুঝলেন না? আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে ঈমান আনতে বলেছেন সেগুলো বিষয়ের উপরে ঈমান আনলেই ওই ব্যক্তিটা কি মুমিন। এখন আসেন মুসলমান। শুধুমাত্র ঈমান আনলেই মুসলমান হওয়া যাবে না। যেই কালিমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান قال লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই যে কালিমাটাতে দেওয়া হয়েছে, কালিমার যে সমস্ত নির্দেশিকা, অর্থাৎ ঈমান আনার পরে আল্লাহ পাকের নির্দেশিত যে সমস্ত কর্ম সম্পাদন করতে নির্দেশ দিয়েছেন সেগুলো করা এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হলো মুসলমান। বুঝেছেন? ঈমান সহজ, আল্লাহর উপরে বিশ্বাস আনলে, আর যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস আনলে মুমিন। কিন্তু ওই ঈমান আনার পরে আল্লাহ পাকের যাবতীয় আহকাম নিজের জীবনে প্রতিষ্ঠিত করার নামই হলো মুসলমান। একজন ঈমানদার অনেক বড় দাম। একজন মানুষের ঈমান নামক যে দৌলতটা আছে অনেক বড় দামি দৌলত। কারণ কিয়ামতের ময়দানে একজন মানুষ যদি তার নেক এবং গুনাহগুলোর ওজন দেওয়া হয়, গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামী হবে, কিন্তু ওই মানুষটার যদি ঈমান থাকে জাহান্নামে কিছুদিন অবস্থান করার পর ওই মানুষটাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত দেওয়া হবে। আর যদি ঈমান না থাকে কোনো উপায় নেই, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নাই। এই জন্য বন্ধুরা, এই ঈমানের দাম কত? ঈমান নামক দৌলতটা কেমন যে ঈমানদার না হতে পারলে ঈমানের দামটা আমি পরে আসতেছি। এই ঈমান নামক দৌলত অর্জন করতে পারলে ওই ব্যক্তিটা আল্লাহর কোরআন শুনে উপকৃত হবে। এখন প্রশ্ন হলো যে ঈমান থাকলেই কি ওই মুমিন কোরআন শুনে উপকৃত হতে পারবে? কি ভাই পারবে? ঈমান থাকলেই কিন্তু উপকৃত হওয়া যাবে এরকম সিওরিটি, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেন? ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। ঈমানটা কেমন? ঈমানটা হতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পন্ন। যদি কোয়ালিটি না থাকে, কোয়ান্টিটি না থাকে, তাহলে ওই ঈমানের কোনো কি নাই, দাম নাই। কোয়ালিটি কি? কোন কোয়ালিটি অর্জন করে মানুষকে, কোন কোয়ালিটি অর্জন করে মানুষকে কোরআন শুনতে হবে? দুনিয়ার কেউ শেখায় নাই, শিখাইছেন কে? বুঝতে বলতে হবে কে? আল্লাহ শিখাইছে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমার কথা না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون কি বলেছেন কোন কোয়ালিটির ঈমানদার আল্লাহর কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে উপকৃত হবে স্বয়ং আল্লাহ মহানবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাকে শিক্ষা দিয়েছেন এই কোয়ালিটি অর্জন করো এই কোয়ালিটি অর্জন করো তাহলেই তুমি আমার কোরআন শুনে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ফসল তুমি তুলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর তোমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে থাকবে আমার গোলাম ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো চোখ মেলে মহাব্বত সহকারে একাগ্র চিত্তে আমলের মানসিকতা নিয়ে তোমরা আমার কোরআন শুনতে থাকো জোরে বলেন কে বলেছেন আরো আস্তে বলতে হবে কে বলেছেন প্রমাণ করে দিয়ে বলতে হবে মুসলমান কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে তোমাদেরকে যেই কোয়ালিটির বর্ণনা করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদব রক্ষা করার কথা বললাম এই আদব রক্ষা করে তোমরা যদি আমার কোরআন শুনতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন ও গোলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন এই আদব রক্ষা করে তোমরা যদি কোরআন শুনতে পারো যতক্ষণ কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা রহমতের সকিনা সাত আকাশ ফেলে ফেলে আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করতেই থাকবো কথাটা আমার কথা না ভাই আল্লাহ বলেছে আজকে আমরা আদব রক্ষা করতে পারি না ঠিক না ভাই আদব রক্ষা করতে পারি না অনেকে আমরা আছি দাঁড়াই শুনতেছি এটা আদব না এটা কোরআন শোনার আদব না আমরা দাঁড়িয়ে আছি মেহরবানি করে একটু কষ্ট করে আর মাত্র আধা ঘন্টা 40 মিনিট একটু কষ্ট করে যাবে না কারণ রাসূল বলেছেন কোরআন শোনার সুন্নাত যেই তরিকা মিলে বসে একাগ্র চিত্তে আমলের টেন্ডেন্সি বাবদে ল্যান্ডিং করে আল্লাহ কোরআন শুনতে এটা সুন্নাত তরিকা আর একটা সুন্নাত আদায় করলে তার দাম কত জানেন কি ভাই জানেন একটা আজ্ঞা সুন্নাত কেউ যদি আজ্ঞা একটা সুন্নাত আদায় করে তার জীবনে প্রতিষ্ঠিত করে সুন্নাত একটা করেছে প্রতিষ্ঠিত করার নিয়মে না জানেই না যে এটা সুন্নাত তরিকা না জানার বিনয়েও একটা সুন্নাত আদায় করেছে এর দাম কত জানেন প্রত্যেকটা কাজে একজন মানুষের পৃথিবীতে আগমন পৃথিবীর থেকে বিদায় একজন মানুষ পৃথিবীতে আগমন করেছে পৃথিবীর থেকে বিদায় নেবে এর ভিতরে একজন মানুষের কাজ একজন মানুষের চলা একজন মানুষের বলা একজন মানুষের দেখা একজন মানুষের শোনা একজন মানুষের সব কিছু সুন্নাত তরিকা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন এই যে আমরা মানুষ আমরা যে থুতুটুকুন ছাড়াই এই থুতুটুকুন ছাড়ানোরও একটা সুন্নাত তরিকা আছে কি ভাই আছে না আছে এই সুন্নাতের শিক্ষা যিনি দিলেন তিনিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের শিক্ষা যিনি দিয়েছেন তিনিকে সরকারে দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছিলেন কিভাবে
তারা চিনি নবীরা চিনেন মনে হয় না। ওই শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতটুকু চেনার ভিতরে আমাদের সীমাবদ্ধতা, আর কিছু চিনি না। নবী কি জিনিস, নবী কাকে বলা হয়? নবী তো হচ্ছেন যিনি পথ প্রদর্শন করেন, কি করেন? পথ দেখান। নবী তো হচ্ছেন যিনি জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিক নির্দেশনা। জগৎ কয়টা? একজন মানুষের কি ভাই কয়টা? জগৎ বলেন কয়টা? সামনে পিছে মিলে বলেন কয়টা? ইহজগৎ পরজগৎ। ইহলৌকিক জিন্দেগি, পরলৌকিক জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র পরকালীন জগতের পথ দেখান, দুনিয়ার পথ দেখান না, বরং নবীজি দুনিয়া এবং আখিরাতের পথ দেখান। লাইফ অফ দিস ওয়ার্ল্ড এন্ড লাইফ অফ দ্য হিয়ারআফটার। যিনি দুনিয়া এবং আখিরাতের পথ দেখানেওয়ালা তিনি হচ্ছেন নবী। সেই নবী একটা সুন্নাত যদি কেউ আদায় করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে, তার যে কত বড় মূল্য। কি মূল্য? আল্লাহর নবী সাহাবীদের জিজ্ঞেস করেছিল, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার জীবনে আপনার একটা সুন্নাত আদায় করে, আপনার একটা সুন্নাত যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবী সাহাবীরা নবীকে বলেছেন, নবী গো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, কোন মানুষ যদি তার জীবনে একটা আপনার সুন্নাত আদায় করতে পারে, একটা সুন্নাত আদায় করার সঙ্গে সঙ্গে মিয়াতা শাহীদান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা সুন্নাত আদায় করবে। সুন্নাত আদায় করতে চাই না, সুন্নাত কি জিনিস বুঝতেই চাই না, কোরআন কি জিনিস পড়তেই চাই না, ইসলাম কি জিনিস জানতেই চাই না, নবী কি জিনিস তাহলে চিনতেই চাই না। কি ভাই ঠিক না? এগুলো জানার, এগুলো চেনার, এগুলো শোনার, এগুলো দেখার মতো সময় কি আমার আছে? কি ভাই আছে? নাই। আজ থেকে 1 বছর আগে এগুলো দেখার সময় না থাকলেও, আল্লাহর চিন্তার মতো সময় না থাকলেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার সময় না থাকলেও, আল্লাহর কোরআন পড়ার সময় না থাকলেও, 1 বছর আগে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, চ্যাটিং, ভিডিও কলিং, অডিও কলিং, এগুলো করবার মতো যথেষ্ট সময় আমাদের কাছে ছিল। আর এখন বর্তমান তেমন একটা ফেসবুকে ঢুকতে দেখা যায় না, এগুলো আর ভালো লাগে না। বর্তমান ইউটিউব চালানোর মতো সময় এরকম টেন্ডেন্সি আমার মধ্যে নাই। বর্তমান এমন এক নেশা আমাদের মধ্যে ভিতরে ল্যান্ডিং করেছে, সেই নেশা বাংলাদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করেছে। শত্রুরা মুসলিম কি নেশা বোঝাই দিল? কারণ ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ এরা সব সময় চায় যে কেমনে করে মুসলমানিত্ব ধ্বংস করা। ঠিক কিনা? এতদিন পর্যন্ত যে নেশা ছিল, এই নেশা না, এর জন্য বড় নেশা করতে হবে। কি নেশা? ডলারের নেশা। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও কি, বর্তমান দেখেন হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তার পর্যাপ্ততার সন্তান কোন দিকে বাধা হচ্ছে। আজকে অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলে না, কারণ যে অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো ডলার ইনকাম করা যাবে না, গেমস খেলা যাবে না। গেমস না খেললে তো আমার
ঘুমে আসবেন। কি ভাই ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সম্মানিত ভাইরা আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি কবিতার ভাষায় কত সুন্দর করে বর্ণনা করলেন। আল্লামা ইকবাল কি বলেছেন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাতি সে দবনে वाले आसमान नहीं हम, बाती से दबने वाले आसमान नहीं हम, सोबर कर चुका है तू इंतहा है हमारा। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানিত্বের দাবি করো, ইমানিত্বের লড়াই করো, মুসলমান হয়ে ইমানিত্বের দাবি করে আজকে তুমি ভূতের পিছনে না দৌড়িয়ে পাগলের মতো বাতিলের পিছনে ছুটে চলছো। আজকে আমাদের হাল করে বাতিলের পিছনে ছুটছি তো ছুটছি, আমার মনে খেয়াল নেই, আমার মগজে এ কথাগুলো নাই, একবার নাই করে দিয়েছি কি যে আমি আছি, আমি যে কখন চলে গেলাম। এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে নাই? আমরা খাই পেয়েছি, আমরা মনে করছি কি যে আমরা দুনিয়াতে এসেছি আবাদান আবাদা, এই দুনিয়াতে অনন্তকাল ধরে থাকবো, এটা আমাদের ধারণা। যদি এতটুকু ধারণা না থাকে, কমপক্ষে এই ধারণা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার বয়স তো সর্বমাত্র 30, 40 কিংবা 50 বছর, 50 বছর হলেও তো আরো 20-25 বছর বাঁচার কথা। এরকম আছে না? আপনার ভিতরে না থাকলে আমার ভিতরে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে কেমন মাত্র তো 45-40 বছর চলছে, তো বড় হাত যেটা তাদের তো আরো 25 থেকে 30 বছর বাঁচার কথা। কি ভাই ঠিক না? এরকম একটা হালত, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। অথচ মৃত্যু আসবে, মৃত্যুর থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে মৃত রেখেছিলেন, মৃত থেকে জিন্দা করেছেন, এই জিন্দার থেকে আবার মৃত্যু দান করবেন। এজ এ রেজাল্ট তার কাছে যেতে হবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কালকে বলছেন কে? আল্লাহ বলেছেন, তোমরা কেমনে আমার সঙ্গী করো? তুমি আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, এজ এ রেজাল্ট তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আমি কেমন ছিলাম? আমি যে মৃত অবস্থায় ছিলাম, আমার একটা অবস্থান কি ছিল? অবস্থান ছিল। এই দুনিয়াতে আসার আগে আমার ভিতরে অবস্থান ছিল। অবস্থানটা কেমন ছিল সে কথাও আল্লাহ পাক কোরআন দিয়ে বান্দাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল, তোমার কি এমন একটা সময় ছিল না, যেই সময়টায় আজকে যে উল্লেখযোগ্য বস্তুকে গণিত হয়েছিল, একটা স্ট্রাকচার পেয়েছো, হাত পেয়েছো, পা পেয়েছো,
চোখ পেয়েছো, কান পেয়েছো, নাক পেয়েছো, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তোমার কি আমার একটা মুহূর্ত ছিল না? এর একটা কোনো কিছুই ছিল না, তুমি ছিলে একবারে মানে কি বলা হয় অস্তিত্বহীন অবস্থা। আমরা কি ভাবি? এটা কি আমরা ভাবি? আমরা মরবো, দুনিয়ার থেকে বিদায় নেব, এটা কি আমরা ভাবি? সম্মানিত ভাইরা, দুনিয়ার থেকে আমাদের যেতে হবে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কত সুন্দর সে বলেছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগাত মে মৌত সে কোই বশর নেহি, আগাত মে মৌত সে কোই বশর নেহি, জামন সে বরসতা হ্যায় পল কি খবর নেহি। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছে। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই, মরণ একদিন আসবে, মালাকুল মউত সামনে হাজিরা দিবেই দিবে, আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করবে। জোর বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোন সিস্টেম যদি চালু থাকতো, কোন সিস্টেম যদি চালু থাকতো মৃত্যুর থেকে বাঁচবার জন্য, তাহলে সর্বপ্রথম সেই সিস্টেমের প্রয়োগ করতো আবু জেহেল, আবু লাহাব, নমরুদ আর ফেরাউন। জোর বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, তুমি যদি পানির ভিতরে ফেলায় যাও কিংবা শক্ত আকাশের মহাশূন্যের উপরে স্থির অট্টালিকা নির্মাণ করো, যে অট্টালিকার ভিতরে মৃত্যুর থেকে পালাবার জন্য লুকিয়ে পড়ো, তোমার যখন দুনিয়ার জিন্দেগির সীমারেখা শেষ হয়ে যাবে, মালাকুল মউত ছিদ্রবিহীন মহাশূন্যের ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করে তোমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবে। কি ভাই, ফেলবে না? কোনো উপায় নাই, মৃত্যু আসবেই, খপ করে ধরবে আর নিয়ে চলে যাবে। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ একটু নিজের দিকে তাকাও না, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার দাদা আছে, তোমার দাদি আছে, তোমার দাদা থাকতে আল্লাহ পাক তোমার বাবাকে আগে নিয়ে গেল, তুমি থাকতে তোমার সন্তানকে আগে আল্লাহ পাক নিয়ে গেল। আসল সিস্টেম যদিও বা একরকম, কিন্তু বিদায় নেওয়ার সিস্টেমটা ভিন্ন রকম। জোরে বলুন ঠিক? এই হলো আমাদের জিন্দেগি, যে জিন্দেগিটা আমি চিনলাম না, যে জিন্দেগিটা আমি আমার রবকে চিনলাম না, যেই জিন্দেগিতে আমি কোরআনকে চিনলাম না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তেনাকে চিনলাম না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার হাবিবের পরিচয় দিয়েছেন। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সমস্ত কিতাব এবং সহিফা পৃথিবীতে সময় অনুপাতে যে সমস্ত কিতাব এবং সহিফা নাযিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দিয়েছেন। বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো আল্লাহ পাক যে আসমানি কিতাবগুলো সহিফা সহ পৃথিবীতে নাযিল করেছেন, কয়খানা কিতাব এবং সহিফা নাযিল করেছেন? 100 খানা। এটা কতটুকু সত্য? এটা কি 100% আমরা শিওর দিতে পারবো যে আল্লাহ পাক কিতাব এবং সহিফা মিলে 104 খানা প্রেরণ করেছেন? বরং তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে অসংখ্য কিতাব এবং সহিফা আল্লাহ পাক নাযিল করেছেন। কোথাও দেখা গেছে 313 খানা, তবে মূল কিতাব যে 4 খানাটা ঠিক আছে। তাওরাত,
জবুর, ইনজিল, কোরআন। আচ্ছা ভাই বলেন তো, এই তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন আকৃতিগত দিক থেকে কোন কিতাবটা সবচেয়ে বড়? আমি কিন্তু আকৃতিগত দিক থেকে বলছি, মানে পরিমাণটা অনেক বেশি। কোন কিতাব? তাওরাত। সম্মানিত ভাইরা, তাওরাতটা কত বড় কিতাব ছিল! ইহুদিদের যে সমস্ত আলেম ছিলেন, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ ছিলেন, এই সমস্ত ইহুদিদের তাওরাতের হাফেজ এবং আলেমদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভয় পেতেন। কেন এরকমটা করতেন? কারণটা হলো তাওরাত কিতাবটা আল্লাহ পাক এত বড় দিয়েছেন, এত বড় দিয়েছেন যে আল্লাহর গোলাম, এরকম বড় কিতাব আর একখানাও আল্লাহ পাক নাযিল করেন নাই। তাওরাতটা যত বড় নাযিল করেছেন, এর চেয়ে বড় কোনো কিতাব এই পৃথিবীতে আগমন করে নাই। সম্মানিত ভাইরা আমার, আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করেছেন। তার আগে জানতে চাই, আমাদের যে কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে যে ছোট্ট সূরাটা আছে, এই সূরাটার আয়াত সংখ্যা কত? সূরার নাম কি? আয়াত সংখ্যা 3। তাহলে আমরা জানলাম যে আমাদের কোরআনের সবচেয়ে যে ছোট্ট সূরাটা, এই ছোট্ট সূরাটার আয়াত সংখ্যা 3। এখন বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, একটা আয়াত কত ছোট, কতটা শব্দ মিলে একটা আয়াত? বলতে পারবেন কয়টা শব্দ মিলে একটা আয়াত ভাই? বলেন না, সহজ করে বলেন। কোরআন পড়েন নাই? কয়টা শব্দ? 3টা শব্দ। এর চেয়ে ছোট নাই। আমি তো মনে করি যে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে অনেকগুলো শব্দ নয়, বরং আল্লাহ পাক কোরআনের এমন আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতটা একটা অক্ষরে একটা আয়াত। আসলে না, ইয়াসিন, আলিফ লাম মিম, একটা আয়াত। নূন একটা আয়াত, ইয়াসিন দুটো অক্ষর মিলে একটা আয়াত, আলিফ লাম মিম তিনটা অক্ষর মিলে একটা আয়াত। সম্মানিত ভাইরা আমার, আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, যে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত একটা উত্তরে একটা আয়াত আছে। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, এই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, একটা আয়াতের ভিতরে 10,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত বানিয়ে দিয়েছে। অক্ষর না, 10,000 শব্দ মিলে, নাকি 1,000? 1,000 শব্দ মিলে একটা আয়াত। আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন তৎকালীন সময়ে, এই তাওরাতের ভিতরে 1,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত। আর তাওরাতের ভিতরে যতগুলো সূরা আছে, একটা ছোট্ট সূরার ভিতরে এইরকম 1,000 শব্দের আয়াত বিশিষ্ট 1,000 আয়াত মিলে তাওরাতের একটা সূরা। তাহলে মনে করেন কত বড়? তিনি আরো বলতেছেন, এই যে 1,000 আয়াতে একটা মাত্র সূরা, আর এরকম একটা দুইটা সূরা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাযিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে এরকম 1,000 আয়াতের যেই একটা সূরা, এরকম একটা দুইটা নয়, বরং 1,000 সূরার সমষ্টি করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই প্রেরিত তাওরাত। বলেন সুবহানাল্লাহ। কত বিশাল কিতাব আল্লাহ পাক সেই সময়ে মানুষদের জন্য, মানুষদের হিদায়াতের জন্য আল্লাহ পাক নাযিল করেছিলেন।
আর আমরা যেটা পাইছি আয়াত সংখ্যা কত, মানে সূরা সংখ্যা কত, 314 ছোট্ট সূরা, 3টা আয়াত, আর একটা আয়াত কি ভাই, একটা আয়াত একটা অক্ষর। এখন বলেন তো তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর নবী সাহাবীর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় একখানা তাওরাত আল্লাহ পাক নাযিল করলেন, 1000 সূরা যার ভিতরে বিদ্যমান, প্রত্যেকটা সূরার ভিতরে 1000 আয়াত বিদ্যমান, আর প্রত্যেকটা আয়াতের ভিতরে 1000 শব্দ বিদ্যমান, এত বড় একখানা কিতাব তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কাছে এই তাওরাতের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? সুবহানাল্লাহ বলে হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেন, নবুয়ার সাহাবীরা শুনুন, এই যে আল্লাহ পাক মাত্র 114 খানা সূরার মাধ্যমে পুরা কোরআনুল কারীমকে সাজাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওরাতকে পাল্লার একটা পাল্লায় দেওয়া হয়, আর কোরআনুল কারীমের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোরআনুল কারীমের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, তাওরাতের পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছেন যে আল্লাহর গোলাম। সেই তাওরাতের ভিতরে কেমন পরিচয় দেন? শুধুমাত্র তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন নাই, জবুরের ভিতরে পরিচয় দিয়েছেন, ইনজিলের মাধ্যমে পরিচয় দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমে পরিচয় দিয়েছেন। এরকম যত সূরা আল্লাহ পাক নাযিল করেছিলেন, প্রত্যেকটা সূরার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় প্রদান করেছেন। যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাব এবং সূরার মাধ্যমে তার পরিচয় দিলেন, তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সূরার মাধ্যমে শুধুমাত্র আসমানি কিতাব নয়, বরং এই পার্থিব জগতের ভিতরে শতাধিক ধর্মের মানুষ বসবাস করে। যদি বলেন ঠিক কিনা? শতাধিক ধর্মের মানুষের শতাধিক ধর্মগ্রন্থ বিদ্যমান। যদি বলেন ঠিক কিনা? যেগুলো মানব রচিত মানুষই তৈরি করেছেন। যদি বলেন ঠিক কিনা? আপনি গীতার ভিতরে বলেন, আপনি বেদের ভিতরে বলেন, আপনি জিন্দাবিস্তার ভিতরে বলেন, আপনি ত্রিপিটকের ভিতরে বলেন, আপনি ঋগ্বেদের ভিতরে বলেন, আপনি যজুর্বেদের ভিতরে বলেন, আপনি সামবেদের ভিতরে বলেন, আপনি অথর্ববেদের ভিতরে বলেন না কেন, প্রত্যেকটা মানব রচিত ধর্মগ্রন্থের ভিতরে প্রত্যক্ষভাবে না পারেও পরোক্ষভাবে ওই মহান মুনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। শুধুমাত্র আল্লাহর পরিচয় দেয় নাই, বরং শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, সেই পরিচয়টুকু আগে থেকে প্রদান করা হয়েছে। যারা আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটুখানি পরিচয় নিয়ে যান। বেদের ভিতরে যেই ব্যক্তিকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, তার 1 নাম্বার হলো ঋগ্বেদ, 2 নাম্বার যজুর্বেদ, 3 নাম্বার সামবেদ, 4 নাম্বার অথর্ববেদ। 4টা অংশের ভিতরে সবচেয়ে উৎকৃষ্টতম ধর্ম হতে ঋগ্বেদ। যে ঋগ্বেদের 20তম অধ্যায়, যে অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কুন্তাপ সূত্র। বলুন তো কুন্তাপ সূত্র শব্দের অর্থ কি? কুন্তাপকে সন্ধি বিচ্ছেদ করলে কুযোগ আপু মানে খারাপ, কু মানে পাপ, পাপ মানে বহনতা। সূত্র শব্দের অর্থ হচ্ছে মন্ত্র সমূহ। কুন্তাপ সূত্র এমন ওই অধ্যায়ের ভিতরে এমন কিছু মন্ত্র আছে তাদের মতে, সেই মন্ত্রগুলো পাঠ করলে তাদের বিগত জেন্দেগির পাপগুলো মোচন হয়ে যায়। এই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছে কি? কুন্তাপ সূত্র। গৌতম মুনি লিখতেছেন। সম্মানিত ভাইরা আমার, ওই কুন্তাপ সূত্র অধ্যায়ের ভিতরে গৌতম মুনি কত সুন্দর করে বলেছেন, মম গুরু জনন্তব, মম গুরু জনন্তব সেবনং তুলসী পাতা কৃষ্ণ গঙ্গা জনম তব সর্ববৎসরম সর্ববৎসরম পুজো।
এরপরে গৌতম কত সুন্দর করে ওই কুন্তার 70 অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন। গৌতম বলেন লা ইলাহা ভরতি ভাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপবিনতি তরাম জ্যোতি মোহাম্মদম হুতার মিন্দ্র মহাসুরিন্দা অন্য দুষ্টম শ্রেষ্ঠম অক্ষানম কল্যাণ অন্য রসুল্লাহ কম মোহাম্মদর কম বর্ষ অন্য আল্লাহ আবুল্লাহ কল্যাণ কম নির্গাত কম জগন আল্লাহু আকবার আওয়াজতে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মরণ যেখানে আসবে, যেহেতু আমরা পৃথিবী থেকে বিদায় নেব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কিতাব এবং সহিফার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে না চিনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা বড় বিরতি করে জোরে বলেন ঠিক। আল্লাহ রাসূলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যে দিক নির্দেশনাগুলোর নাম সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা পালন করতে চাই না, সুন্নাতকে চিনতেও চাই না জোরে বলেন ঠিক। অথচ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ একটা মাত্র আপনার সুন্নাত যদি আমার কোন উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেছেন একটা আপনার সুন্নাত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর নবী বলেছেন মিয়াতা শহীদান সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? 100 না। আপনার একটা সুন্নাত ফলাবে, ফলানোর সুন্নাত তরিকা কি? আপনি কি ফলাবেন? ফলানোর সুন্নাত তরিকা হলো কিবলার দিকে মুখ করে না করা। এটা হলো সুন্নাত তরিকা। এই যে একটা ফলাবেন আপনার জীবনে প্রতিষ্ঠিত করার সুন্নাত, এই ছোট্ট একটা সুন্নাত আদায় করতে পারলেই আল্লাহ আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব নিবদ্ধ করে দেন। শহীদ কারে বলা হয়? শহীদকে আমরা চিনি কি ভাই? শহীদ চিনি শুধুমাত্র জানি যে শহীদ আরে বলা হয়। মহিলা গেছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এরা বলা হয় শহীদ, ঠিক না? কিন্তু শহীদ কাকে বলে? শহীদের পরিচয় কি? শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা আমরা কি দিয়েছি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে শাহাদাত বরণ করে একজন শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দেবেন? আল্লাহর নবী সাহাবীরা যখন বলেছেন সঙ্গে সঙ্গে নবী জবাব দিলেন সাহাবীরা শোনো, আমার একজন উম্মত যখন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার একজন উম্মত যখন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, জীবন ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন নিজের ওয়াতানকে, নিজের দেশকে বাঁচাবার জন্য কোন মানুষ যদি তার দেহের থেকে প্রাণটাকে হারিয়ে ফেলে, তার মানে বোঝা গেল নিজের দেশ রক্ষার জন্য কেউ যদি মরে যায় সে ব্যক্তি মৃত নয়, বরং আল্লাহর নবীর ভাষা হবে ওই ব্যক্তিটাও হলো শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন এই যে গত 5ই আগস্ট গেছে, জালিমদের জুলুম থেকে দেশকে বাঁচাবার জন্য অসংখ্য যুবক তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, অসংখ্য যুবক তাদের দেহের থেকে প্রাণটা হারাইছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কি বলেছেন? নিজের ওয়াতানকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যায়, বলুন তো লড়াইয়ের ময়দানে উপস্থিত হলে পরে তার শরীর থেকে রক্ত ঝরবে নাকি ঝরবে? একটা হলো রক্ত ঝরবে। শহীদদের কি মর্যাদা আল্লাহ দিয়ে। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ নবী বলেন সাহাবীরা শুনো, নিজের দেশকে বাঁচাবার জন্য, মুসলমানদেরকে বাঁচাবার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পর যখন আক্রান্ত হয়ে যায়, শরীর এক জায়গায় কেটে যায়, যে শরীর কাটার কারণে রক্ত কণা বের হয়ে যায়, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন, একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নবী বলেন এই যে এক ফোঁটা রক্ত তার শরীর থেকে বের হলো, শরীর থেকে বের হয়ে এখন পর্যন্ত মাটিতে পড়ে নাই, শরীর থেকে বের হয়েছে, ফোঁটা বেড়েছে, কণিকাটা তৈরি হয়েছে, রক্তটুকু জমিনে পড়বে। আল্লাহ নবী বলেন শরীর থেকে আলাদা হয়ে জমিনে ওই রক্ত ফোঁটা পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের বিগত জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। কি মর্যাদা আল্লাহ শহীদদের দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, শুধুমাত্র এতটুকু মর্যাদা নয়, আরো অনেক মর্যাদা দিয়েছেন। আমি যদি শুধুমাত্র শহীদদের সম্পর্কে, শহীদদের ব্যাপারে যদি আলোচনা করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। শহীদদের সম্পর্কে আলোচনা শেষ করে পড়া সম্ভব হবে না, শেষ করতে পারবো না। আর কি বলেছেন নবীজি, শহীদদের মর্যাদা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান, ময়দানে মাহশার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে সিংহাসনে বসবেন, বসেই আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যখন হুঙ্কার ছাড়বেন, ওই কঠিন বিভীষিকাময় দিনে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহ নবী সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সঙ্গে কেমন আচরণ করবেন, ফলাফলটা কি দাঁড়াবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, 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 শহীদরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাক দিবেন। শহীদদেরকে একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন শহীদায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদায়ে কেরাম বান্দারা, ও আমার বান্দীরা, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ বলবেন, যাও, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতের মেহমান হয়ে যাও। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র এতটুকু নয়, শুধুমাত্র এতটুকু নয়, আল্লাহর নবী বলেছেন, চার শ্রেণীর সন্তান, চার রকমের সন্তানের বাপ মা যদি কোন ব্যক্তি পৃথিবীতে অর্জন করতে পারে, বাপ মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করতে পারে, আল্লাহর নবী বলেছেন চার ধরনের সন্তানের বাপ মা হওয়ার সুবাদে কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাপ মায়ের কোনো হিসাব গ্রহণ করা হবে না। বরং আল্লাহর নবী বলেছেন চার রকমের কোনো এক রকমের সন্তানের বাপ মা হতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাপ মাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চার ধরনের সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করলে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, এই চার ধরনের সন্তান কারা? আল্লাহর নবী সর্বপ্রথম যেই নামটা ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এই চার ধরনের প্রথম সন্তান হলো শহীদ। শহীদের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না। প্রত্যেকটা শহীদের বাপ মাকে কিয়ামতের ময়দানে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। শহীদের কি মর্যাদা দিলেন আল্লাহ? সে আল্লাহকে চিনি না, কি ভাই চিনি? আল্লাহর যে ভয় একটা আছে, যে মুমিনদেরকে নির্দেশ করে আমরা পাঠ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দীরা, মুমিন ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে মাত্র দুইটা নসিহত দিয়েছেন। বলতো কয়টা? মাত্র দুইটা। এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি, এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো।
আরেকটা নসিহত দিয়েছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাবে। মাত্র দুটো নসিহত। এই দুইটা নসিহত কেউ যদি তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে সেও জান্নাতে যাবে। তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক খোলাসা করে দিবে। সৎ বন্ধু, সাদিকিন বন্ধু আর আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইত্তাকুল্লাহ কারে বলা হয়? আমি আর ওইদিকে সামনে অগ্রসর হব না, অনেক সময়ের প্রয়োজন, যেহেতু 11:30 বেজে গেছে, এই জন্য আমি এদিকে আসলাম। ইত্তাকুল্লাহ কারে বলা হয়? আল্লাহর ভয় কারে বলা হয়? বলুন তো, আমাদের পরিবারের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে নাকি নাই? কেমন আছে? খুব না অল্প? আমি তো মনে করি নগণ্য নাই, বললেই চলে। আচ্ছা ভাই, গোখরা সাপ দেখেছেন? গোখরা সাপ না দেখলেও নাম শুনেছেন? খুব বিষাক্ত শ্রেণীর একটা সাপ, গোখরা সাপ। গোখরা সাপ, এই গোখরা সাপ যদি রাত 2টা-2:30টার সময় চলতে গিয়ে আপনার সামনে পড়ে যায়, বলুন তো আপনার হালতটা কেমন হবে? আপনার অবস্থাটা কেমন? ভয় পাবে? কি ভাই, ভয় পাবে? আরে ভয় পাবো এতটুকু মানলে হবে না। এই চোখ সাপকে দেখলো, সাপ সঙ্গে সঙ্গে ব্রেনকে নির্দেশ করবে, আর ব্রেন সাক্ষাৎ হাত আর পাকে নির্দেশ দিল। সর্বপ্রথম হাতকে নির্দেশ দিল, যদি তোর শক্তি থাকে তো সাপটাকে মার, আর তোর যদি শক্তি না থাকে পাকে নির্দেশ দিল দেখতে হবে। ঠিক কি মনে হয় জীবনটাই যাবে, এমন একটা হালত তৈরি হয়ে যায়, অবস্থান তৈরি হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে সামান্য একটা সাপ আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদের, অথচ আজকে আমরা সামান্য একটা সাপকে দেখে আত্মীয় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর জন্য ব্যবস্থা ক্ষতি হয়ে পড়ে। ঠিক কিনা? এই যে ভয় যখন পেলাম, এই ভয়টাকে এক পাল্লায় রেখে আল্লাহর উপরে ভয়, এই এর থেকে কতটুকু পরিমাণ ভয় আল্লাহকে করেছে? জিরো। কি ভাই, জিরো না? জিরো। আমরা ভয় কেমনে, ইত্তাকুল্লাহ কেমনে আমরা অর্জন করি? সম্মানিত ভাইরা, আমার লম্বা করে বলা সংক্ষিপ্ত করে ইত্তাকুল্লাহর পরিচয় দেই। ইত্তাকুল্লাহ কারে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, এমন একজন তাওরাতের আলেম ছিলেন, যে আলেমের নাম ছিল কাব আহবার, যিনি নবীজির জামানা পেয়েছিলেন, ঈমান আনতে পারেন নাই। দুর্ভাগ্য ছিল, নবীর জামানায় নবীকে দেখেছেন, ঈমান আনেন নাই। ওই সময় যদি ঈমান আনতেন তাহলে তাকে তাবেঈ হওয়া লাগতো না, ঈমান আনলেই নবীকে দেখলেই সে সাহাবী হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, একজন সাহাবীর দাম বেশি না একজন তাবেঈর দাম বেশি? একজন আপনি একজন সাহাবী, নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, কোন আমল করেনি, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জন্য আপনার একজন সাহাবী। ঠিক না? ঈমান এনেছে, নবীকে দেখেছে, সাহাবী। এই যে আপনার একজন সাহাবীকে নবী এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা দুনিয়ার তাবেঈ, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, উলামায়ে দ্বীন সবগুলোকে এক পাল্লায় দেওয়া হয়, ওই আপনার সাহাবীর সঙ্গে তুলনা হতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কাব আহবার আল্লাহর নবীকে দেখেছেন, নবীর জামানা তিনি পেয়েছিলেন, কিন্তু নবীর কাছে যাননি। নবীকে দেখেছেন বলে ঈমান আনেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আহবারকে ডাক দিয়ে বললেন, কাব আহবার, তুমি তো নবীর জামানা পাইছিলা, যেই জামানায় নবীকে দেখলা, ওই জামানায় নবীর কাছে গিয়ে যদি কালিমা পড়তা সাহাবী হয়ে যেতা। ও কাব আহবার, তুমি কেন এটা করলো না? কাব আহবার বলেন,
এটা আমার কোনো দোষ নয়, আমার ব্যর্থতা নয়, বরং আমার বাবার ব্যর্থতা। আমার বাবা আমার নবীকে চিনতে দেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবে আহবার তা কেমন? কাবে আহবার ডাক দিয়ে বললেন, ওমর, আমার বাবাও একজন তাওরাতের মস্ত বড় আলেম, মস্ত বড় একজন হাফেজ ছিলেন। আমার বাবার কাছে যেই তাওরাত গ্রন্থটা ছিল, এই তাওরাত গ্রন্থের ভিতরে যে পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহর নবীর পরিচয় দেওয়া হয়েছে, নবীদের সৌন্দর্যের পরিচয় দেওয়া হয়েছে, নবীদের ভুজুগল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীদের ঠোঁটগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীর চুল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীর ভুলগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীদের পাপড়িগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজি হাসলে কেমন লাগতো এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজি যখন ধর্মাত্ম হতেন ভেবে যেতেন তখন কেমন দেখা যেত এই পরিচয় দেওয়া হয়েছে। আমার বাবা এই তাওরাত গ্রন্থ থেকে নবীজির ওই সেক্টর, নবীজির প্রশংসা, নবীজির পরিচয় সম্পর্কিত যে সমস্ত আয়াত, তাওরাতের ভিতরে ছিল, ওই তাওরাতের ভিতর থেকে কথাগুলো কেটে কেটে আমার আব্বা জান একটা সংস্কৃতির ভিতরে তার অর্থ করে রাখতেন, আমাকে পড়তে দিতেন না, বরং মাঝে মাঝে আমাকে দেখে বলতেন যে পৃষ্ঠাগুলো কাটা আছে সেগুলো খবরদার করবি না, এইগুলো পড়লে পরে তুই তোর বাপ এবং মাকে পর্যন্ত ভুলে যাবি। তো বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার পিতা আদেশ মানতেই হবে। কাবে আহবার এই জন্য এইগুলো পড়ার চেষ্টা করেন নাই, জানার চেষ্টা করেন নাই। কাবে আহবারের পিতা বাস্তবে একজন হাফেজ এবং আলেম ছিলেন, তিনিও আল্লাহর নবীর হাত থেকে কালেমা পড়ে মুসলমান হন নাই, শেষ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি কালেমা পড়ার সুযোগ পান নাই। যেদিন তিনি ইন্তেকাল করেছেন তখন তো নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হযরতে ওমরের খেলাফতকালে এসে কাবে আহবারের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছে। কাবে আহবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, আমার বাবা তো মাত্র মারা গেল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। যখনই যেই মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এক মুহূর্তের জন্য দেরি করি নাই, সঙ্গে সঙ্গে সিন্ধুকের চাবিটা তালাশ করতে লাগলাম। সিন্ধুকের তালার চাবিটা যখন পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর আমি ওই সিন্ধুকের তালা খুলে ওই তাওরাতের কাটা পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে একটা একটা করে পড়লাম আর উল্টাতে থাকলাম। আমি ওই তাওরাতের পাতাগুলোর ভিতরে নবীর যেমন পরিচয় পেয়েছি, নবীর সৌন্দর্যের যেমন পরিচয় পেয়েছি, নবীজির গুণকীর্তন যেমন পেয়েছি, বাস্তব জিন্দেগিতে ওই তাওরাতের পাতার সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মিল দেখতে পেরেছি। বলে বলেন সুবহানাল্লাহ। কাবে আহবার হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই আমার, যখনই আমি ওই পৃষ্ঠাগুলো দেখলাম, পড়লাম, এক মুহূর্তের জন্য আমি আর থাকতে পারলাম না। যে যুগে নবী পাইলাম সেই যুগে নবীকে চিনলাম না, আর যে যুগে এসে নবীকে হারালাম সেই যুগে নবীকে চিনলাম। আর নবীকে চেনার সাথে সাথে সেই নবীর সাহাবী হযরতে ওমরের হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারে আমার, সেই কাবে আহবারকে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, ও ভাই কাবে আহবার, ইত্তাকুল্লাহ কি? কারণ ওই জায়গায় আগে বলেছি তাওরাতের আলেম এবং হাফেজকে হযরত ওমর একটু ভয় পেতেন, মানে এত বেশি জানতেন। তাওরাতের হাফেজ এবং আলেম, ওমর নিজেকে মনে করতেন যে আমার চেয়ে তাওরাতের একজন আলেমের অনেক বেশি জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এজন্য ভীত থাকতেন। এরপরেও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন যে ভাই, তুমি যেহেতু তাওরাতের হাফেজ, তাওরাতের একজন আলেম, আমি তোমার কাছে জানতে চাই যে ইত্তাকুল্লাহ কি, এই রাস্তাটা কেমন রাস্তা? সম্মানিত ভাইয়েরা আমার, কাবে আহবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য তোমাকে এমন একটা
রাস্তা বানায় দেওয়া হয়েছে, যে রাস্তা এত সংকীর্ণ, এত সংকীর্ণ, এত সংকীর্ণ, কোন রকমে একটা মানুষ আস্তে আস্তে অত্যন্ত সন্তর্পণে যেতে হয়। বলতেছেন ভাই আমার, এই যে সংকীর্ণ রাস্তা, শুধুমাত্র রাস্তা সংকীর্ণ হলে তো কোনো কথা ছিল না, কিন্তু রাস্তার দুই ধারে এমন কাঁটাযুক্ত পথ, একটুখানি নড়াচড়া করলে পরে কাঁটা সরিয়ে দিয়ে যাবে। এরকম একটা রাস্তায় যদি তুমি চলো, রাস্তা দিয়ে পার থেকে ওই পার চলে যাও, তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমার জামার ভিতরে কাঁটা আটকে না যায়, যাতে করে আমার চামড়ার ভিতরে কাঁটা বিঁধে না যায়, এমন সন্তর্পণে যাওয়া। আল্লাহ নবীর সাহাবীকে ডাক দিয়ে বললেন, কাবে আহমদ বলেন, ও ভাই ওমর, একজন মানুষ দুনিয়াতে আগমন করেছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে, জন্ম নেওয়ার থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত হাঁটিয়ে হাঁটিয়ে পা করে যে যাবে, ওই যে কাঁটাযুক্ত পথ যেমন সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি দুনিয়ার জমিনে আসার পর থেকে কবর পর্যন্ত কদম ফেলাবে। এই কদম ফেলাতে গিয়ে ওই কাঁটাযুক্ত গোড়া যাতে আক্রমণ করতে না পারে, এই যে গোড়া থেকে বেঁচে হেঁটে কবর পর্যন্ত চলে গেল, এই সতর্কতা অবলম্বন করার নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর আমাদের হালত ভাই, আমরা তো হারাতে বেশি আরাম, কি ভাই ঠিক না? হারামে আমাদের আরাম বেশি, ঘুষের টাকার মজা বেশি, সুদের টাকার মজা বেশি, জেনার মজা বেশি, ব্যভিচারের মজা বেশি, চাঁদাবাজিতে মজা বেশি, টেন্ডারবাজিতে মজা বেশি, এমনকি নিজের টাকা বাইরের দেশে পাচার করতেও মজা বেশি করে বলে। এইগুলো আমাদের হাল। তো আমরা কি ইত্তাকুল্লাহ অর্জন করতে পারছি ভাই? পারি না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইত্তাকুল্লাহ অর্জন করতে হবে। আল্লাহর ভয় কলিজার ভিতরে এমন আনতে হবে, আল্লাহর কোরআন একদিকে ঈমান, একদিকে আল্লাহর ভয়, আরেকদিকে দুনিয়া। আল্লাহর ভয়কে ছাড়তে পারবো না। গোটা দুনিয়া, শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং গোটা দুনিয়া যদি আমার ঈমানের বিনিময়ে, গোটা দুনিয়া যদি আমার ইত্তাকুল্লাহর বিনিময়ে দেওয়া হয়, তারপরে গোটা দুনিয়াকে বর্জন করবো, ইত্তাকুল্লাহ আমরা বর্জন করবো না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইদিকে আমি আগাবো না। দুইটা নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন, কোন মানুষ তুমি জান্নাতি হতে চাও, দুইটা নির্দেশ পালন করো। এই দুইটা নির্দেশ পালন করলে আশা করা যায় তুমি আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবে। এক নম্বর হলো ইত্তাকুল্লাহ, দুই নম্বর হলো মা'আস সাদিকিন। দুই নম্বর কি? মা'আস সাদিকিন, সাদিকিনদের বন্ধু হয়ে যাও, বন্ধু হয়ে যাও। কারণ আমাদের দেশে, আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনার বন্ধু সৎ হয় তো আপনার কথা ভালো, আর যদি আপনার বন্ধু অসৎ হয় কথাটা পুরো সময় তো। সম্মানিত ভাই, সৎসঙ্গ রাখবে, সৎসঙ্গে সর্বনাশ কেমন? এর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন কে? নু'মান বিন সাবিত, চিনেন? নাম শুনছেন? জামানার ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। কি ভাই শেষ করে দিব? উঠতেছেন যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সৎসঙ্গ। আমি তার আগে বলতে চাই, সৎসঙ্গ যে আমি দেব, এই সৎসঙ্গ সাদিকিন বান্দাকে কোথায় পায়? এই সাদিকিন বান্দা সহজেই দুরাক্কা ছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু
এই সাদিকিন বান্দাদের নিয়ম করা হচ্ছে এই সমস্ত কোরআনের মাদ্রাসা বলেন যে কি এই কোরআনের কারখানা এটা হচ্ছে সাদিকিন বান্দা প্রতিষ্ঠিত করা তৈরি করার একটা কারখানা বলেন যে কি সম্মানিত ভাইরা আমার এই সাদিকিন বান্দাদের সংস্রবে থাকতে হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত থাকবে তার সঙ্গে তার হাসর হবে সুতরাং সৎসঙ্গের ব্যাপার আছে না কোন যুবক নোমান বিন সাবিতের কাছে গিয়ে এখন নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাওয়ার আগে পৃথিবীতে এমন কোন পাপ নাই যে পাপ করেন অথচ হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সংসদে যাওয়ার কারণে এই যুবকটা পাপকে ছেড়ে দিয়ে পুরো একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও তাদেরকে বন্ধু বানাও সম্মানিত ভাইরা আমার যেই কারখানায় যেই ফ্যাক্টরিতে সাদিকিন মানুষ তৈরি করা হয় আমরা কি চাবো না যে এই মাদ্রাসা আরো দিন উন্নত শিখরে পৌঁছুক এটা আমরা চাই না কারা কারা চাই আল্লাহু আকবার বলে দুহাত তুলে আমরা পাককে দেখেন আল্লাহ আমাদের পবিত্র সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আমার এর ছোট্ট একটা দৃষ্টান্ত আজকে দেখবো যে আমরা কারা সাদিকিন হতে চাই সাদিকিন বান্দাদের সংস্রবে থাকতে চাই সাদিকিন বান্দা তৈরির কারখানায় সম্পৃক্ততা আমরা রাখতে চাই এবং আল্লাহকে গোলাম কি আপনাদের এখানে আছেন যে এই সাদিকিন বান্দা তৈরির ফ্যাক্টরির জন্য 1000 টাকা দিয়ে বাঁধে আছেন সম্মানিত ভাইয়েরা আমার জিয়াউর রহমান ভাই চাইছি মাত্র 1000 আমি একটু কম দিয়ে শুরু করি কিন্তু আমার একটু উল্টা আমরা প্রত্যেক উল্টা চাইছি 1000 টাকা দেখি তো আপনার কোন বান্দাদের পরিজার ভিতরে কি কেমন পরিমাণ মহব্বত কোরআনের প্রতি কোরআনের মাদ্রাসার প্রতি সাদিকিন বান্দা তৈরির কারখানার প্রতি কেমন মহব্বত চাইলাম 1000 টাকা আসলো 20000 টাকা আল্লাহু আকবার বলবেন না সম্মানিত ভাইরা আমার জিয়াউর রহমান ভাই